কিডস অপরচুনিটির পক্ষ থেকে তোমাদেরকে স্বাগত। তোমাদের ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্টের ট্রেনার হিসেবে আছে আমি কাজী মোহাম্মদ। তোমরা যদি কাজী নকিব ভাইয়ার প্রথম ভিডিওটি দেখে না থাকো তবে আমি রিকমেন্ড করব ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্টের দ্বিতীয় ভিডিওটি দেখার আগে প্রথম ভিডিওটি অবশ্যই দেখে নেবে। HTML একটি হচ্ছে মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এটি কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ না। এটি কিছু ট্যাগের সমন্বয়ে কাজ করে। এগুলো হচ্ছে ট্যাগ কি জিনিস? ট্যাগ হচ্ছে HTML এর কিছু বিল্ট ইন ফাংশন বলা যায়, যেটি বিভিন্ন ধরনের যে ট্যাগগুলি যেটি ইউজ করলে বিভিন্ন ধরনের কাজ HTML বিভিন্ন ধরনের কাজ করা যায়। এবার আসি ট্যাগ কিভাবে লিখতে হয়। আচ্ছা, কোনো একটি ট্যাগ স্টার্ট করতে হয় বন্ধনী, এই বন্ধনীর মধ্যে আবদ্ধ করে এবং শেষ করতে হয় এসাইন এবং যে ট্যাগটি আমরা শেষ করতে যাচ্ছি সেই ট্যাগটি এবং এন্ডিং সাইন। সো এই ট্যাগটিকে বলা হচ্ছে স্টার্ট ট্যাগ এবং এই ট্যাগটিকে বলা হচ্ছে এন্ড ট্যাগ। আমাদেরকে সবসময় খেয়াল রাখতে হবে যে ট্যাগটি স্টার্ট হচ্ছে এবং সেটা একটি এন্ড হবে। শুধুমাত্র কিছু কিছু ট্যাগ ছাড়া বাকি সব ট্যাগই স্টার্ট ট্যাগ এবং এন্ড ট্যাগ রয়েছে। আচ্ছা, এবার আসা HTML এর প্রতিটা HTML কোড লেখার সময় আমাদেরকে অবশ্যই এই HTML ট্যাগটি ইউজ করতে হবে। HTML এর শুরু এবং HTML এর শেষ। এবার দেখা যাক, এবার সেকেন্ড ট্যাগ হচ্ছে HTML এর দুইটি অংশ থাকে, একটি হচ্ছে হেড অংশ, একটি হচ্ছে বডি অংশ। আচ্ছা, এবার হেডের মধ্যে কি থাকে? হেডের মধ্যে থাকে ওয়েবসাইটের টাইটেল, বিভিন্ন ধরনের CSS লিঙ্ক, বিভিন্ন ধরনের জাভাস্ক্রিপ্ট লিঙ্ক কিংবা আরো যা যা অ্যাড করতে চাই আমরা সেটার লিঙ্ক গুলো থাকে। CSS জাভাস্ক্রিপ্টের লিঙ্ক গুলো কিভাবে অ্যাড করতে হয় সেটা যখন CSS আর জাভাস্ক্রিপ্ট করবো তখন আমরা জানবো যে কিভাবে লিঙ্ক অ্যাড করতে। আপাতত আমরা জানি রাখি হেডের মধ্যে শুধুমাত্র টাইটেল থাকে। সো টাইটেল কিভাবে লিখতে হয়? টাইটেল ট্যাগের মাধ্যমে। টাইটেল ট্যাগ শুরু করলাম, টাইটেল ট্যাগ শেষ করলাম। ওকে, তো টাইটেল ট্যাগ লিখলাম মাই this is my first page. ওকে, টাইটেল ট্যাগটি এবার আমি পুরো কোডটি সেভ করলাম। this is my first page, এটা হচ্ছে আমাদের টাইটেল। আচ্ছা, এখন টাইটেলটা কি জিনিস সেটা কিভাবে বুঝবো আমরা? এই কোডটি আমি সেভ করলাম, কন্ট্রোল প্লাস এস দিয়ে আমরা সেভ করলাম, তারপর এখান থেকে আমরা সেভ করতে পারবো। ওকে, এবার এই কোডটি রান করব কিভাবে? আমরা যদি এই রান অংশে যাই, লঞ্চ ইন ফায়ারফক্স ক্রোম, আমরা তোমাদের যে ব্রাউজারটি রয়েছে ফায়ারফক্স ক্রোম কিংবা ইন্টারনেট এক্সপ্লোরার যে ব্রাউজারই থাকুক সেই ব্রাউজারে তোমরা চাইলে রান করতে পারো। এই যে এখানে দিস ইজ মাই ফার্স্ট পেজ কথাটি চলে আসছে, এই অংশটিকে বলা হচ্ছে টাইটেল। দিস ইজ মাই ফার্স্ট পেজ। ওকে, এবার আমরা বডিতে যাব। আমাদের মূল কোড রান শুরু হবে বডি থেকে। আমরা আমাদের যা কোড লিখবো সবগুলো শুরু হবে বডি অংশ থেকে। এবার আমরা প্রথমে কিছু বেসিক টেকনিক কাজ করব। প্রথমে আসা যাক হেডিং ট্যাগ। হেডিং বলতে বোঝায় কোনো একটি প্যারাগ্রাফ যখন আমরা লিখি আমাদের প্রথমে লেখা থাকে দ্য রেইনি ডে। উপরে মনে করো রেইনি ডে আমরা একটা প্যারাগ্রাফ লিখছি, উপরে উপরে টাইটেল থাকে দ্য রেইনি ডে, এরপর আমরা বাকি প্যারাগ্রাফটি লেখা শুরু করি। তো বাকি প্যারাগ্রাফ থেকে বাকি লেখাগুলো থেকে রেইনি ডে অংশটা আলাদা থাকে, দেখার ধরনটা রেইনি ডে একটু বোল্ড করা থাকে, একটু বড় করা থাকে। তো এই অংশটিকে বলা হচ্ছে হেডিং। এই হেডিংটা লেখার জন্য বিভিন্ন ধরনের ট্যাগ রয়েছে। H1, H2, H3, H3, এবার আসুক H4, তো এই হেডিং লেখার জন্য আমরা এই 6টি ট্যাগ ইউজ করব। এই 6টি ট্যাগের কাজটা দেখাই তোমাদেরকে। ধরলাম H1 কিডস অপরচুনিটি, ওকে আমরা এটা কপি করি,
এখন এই পেজটা যদি আমি রিফ্রেশ করি, যে দেখা যায়, দেখো সাইজের পার্থক্যটা দেখো। প্রথম যখন লিখছি কিডস অ্যাপল H1 যখন ইউজ করছি সাইজটা এক ধরনের হয়েছে, H2 যখন করছি একটু ছোট হয়েছে, H3 যখন করছি একটু ছোট হয়েছে। তো এভাবে বিভিন্ন ধরনের সাইজের জন্য বিভিন্ন ধরনের ট্যাগ ইউজ করব। এখন তো ট্যাগের কাজটা মোটামুটি বোঝা যাচ্ছে, ট্যাগটা কি কাজ করতেছে। যখন H1 এর ভিতরে আমি লিখলাম তখন সাইজটাকে এত বড় করে দিল, এটা অটোমেটিক ওখানে করে দিল। H2 এর ভিতরে যখন লিখলাম এটা একটু ছোট করলো। তো এভাবে বিভিন্ন ধরনের ট্যাগগুলো বিভিন্ন ধরনের কাজ করে। আচ্ছা, এবার ধরা যাক কিডস অপরচুনিটি নিয়ে আমরা লিখতেছি। এবার আমরা ধরলাম H2 ট্যাগটি ইউজ করব। তো আমি বাকি সব ট্যাগগুলো মুছে দিই। সব ট্যাগ মুছে। তো এবার কিডস অপরচুনিটি নিয়ে আমরা একটা প্যারাগ্রাফ লিখবো। প্যারাগ্রাফ লেখার জন্য আমাদেরকে পি ট্যাগটি ইউজ করতে হবে। শুরু করলাম, পি ট্যাগ শেষ করলাম। সবসময় খেয়াল রাখতে হবে যে ট্যাগটি শুরু করতেছি সে ট্যাগটি অবশ্যই শেষ করতে হবে, শুধুমাত্র কিছু ট্যাগ ছাড়া। সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। আপাতত ধরে রেখে আমাদের যে ট্যাগটি শুরু করতে হবে সে ট্যাগটি অবশ্যই শেষ করতে হবে। ট্যাগ শুরু করার শেষ করার নিয়ম হচ্ছে এই বন্ধনী দিয়ে, এই ব্র্যাকেট স্ল্যাশ সাইন দিয়ে এবং ট্যাগের নামটা। ওকে, এবার পি ট্যাগ নিয়ে আমরা কিডস অপরচুনিটি সম্পর্কে কিছু লিখবো। কিডস অপরচুনিটি বেসিক্যালি ওয়ার্ক ফর কিডস। ওকে, এভাবে আমি আরো আরো কয়েকটা লাইন লেখা যায়। তো আমরা দেখা যায় এটা কিভাবে আসে, পি ট্যাগের কাজটা কিভাবে আসে। দেখো, এটা প্যারাগ্রাফ লেখা হয়ে গেল। এভাবে আমরা এক একটি কাজ, এক একটি ট্যাগের মাধ্যমে এক একটি কাজ করতে পারি। তো এভাবে আমরা বিভিন্ন ধরনের ট্যাগের মাধ্যমে বিভিন্ন কাজ করতে পারি। এটা তোমাদেরকে ধীরে ধীরে আমরা শেখাবো। আজকের সেশনটি এতটুকুই। তোমাদের সাথে থাকার জন্য অসংখ্য